أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يسهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. সম্মানিত হাজিরের মজলিস এবং ফেসবুক লাইভের মধ্যে যারা আমাদের এই তাফসীর কোরআন মাহফিলের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা যে তিনি আজকে এশার নামাজ আদায়ের পরে আমাদেরকে এই তাফসীরুল কোরআনের মাহফিলে একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের 17 নম্বর সূরাতু বনী ইসরাঈল এর আয়াত নম্বর 82 একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপর ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله العلي العظيم.
ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যে কোরআন নাজিল করেছি তা হলো মুমিনদের জন্য আরোগ্য। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আমি যে কোরআন নাজিল করেছি তা হলো মুমিনদের জন্য আরোগ্য এবং অনুগ্রহ, এবং কাফেরদের ইহা ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণও সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল সূরাত বনী ইসরাঈলের আয়াত নম্বর ৮২ তেলাওয়াত এবং তর্জমা। এটা মহাগ্রন্থ আল কোরআনের ১৭ নম্বর সূরা। বনী ইসরাঈল আপনার আল্লাহর নবী, অন্যতম প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার বড় ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার ছোট ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের পুত্র হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরগণকে বনী ইসরাঈল বলা হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটা উপনাম ছিল, ডাক নাম ছিল ইসরাঈল। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরগণকে বনী ইসরাঈল বলা হয়। তো আপনার হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরগণের নামে এই সূরার নাম করা হয়েছে বনী ইসরাঈল। আমরা যেটাকে বর্তমানে ইসরায়েল বলি, ইহুদি, তারাই ওই বনী ইসরাঈল। তারা অত্যন্ত একটা লাঞ্ছিত জাতি। এই বনী ইসরাঈলকে হেদায়েতের জন্য আল্লাহ পাক শত শত, কোথাও এসেছে হাজার হাজার নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছিলেন তাদের হেদায়েতের জন্য। কিন্তু বনী ইসরাঈল এমন একটা অবাধ্য জাতি যে তারা বহু নবী রাসূল পয়গম্বরকে অন্যায়ভাবে হত্যা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা যে এখন দেখি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে প্রতিনিয়ত তারা হত্যা করতেছে, অত্যাচার করতেছে, এটা কিন্তু তাদের নেচার। তো এই বনী ইসরাঈলের নামেই এই সূরা নামকরণ করা হয়েছে। ৮২ নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলতেছেন যে আমি যে কোরআন নাজিল করেছি হে নবী আপনার উপরে, এটা মুমিনদের জন্য শেফা বা আরোগ্যের কারণ এবং মুমিনদের জন্য অনুগ্রহের কারণ। অর্থাৎ মুমিনরা, মুসলমানরা যদি মহাগ্রন্থ আল কোরআন পুরোপুরিভাবে অনুসরণ করে, তাহলে এই মহাগ্রন্থ আল কোরআন মুমিনদের জন্য সমস্ত রোগের, সমস্ত সমস্যার, সমস্ত বিপদের, সমস্ত প্রশ্নের উত্তর দিবে এই মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআনকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, স্বয়ং সম্পূর্ণ জীবন বিধান। এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আমাদের আন্তর্জাতিক জীবনের চালিকা শক্তি। আল্লাহু আকবার। কিন্তু শর্ত হলো কোরআনকে অনুসরণ করতে হবে। তা আমরা মুমিনরা, মুসলমানরা কোরআন অনুসরণ করব, অনুসরণ করার চেষ্টা করব, এবং ইনশাআল্লাহ দেখা যাবে সমস্ত সমস্যার সমাধান এই মহাগ্রন্থ আল কোরআনই আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আর কাফেররা যারা কোরআনকে নিয়ে সন্দেহ পোষণ করে, যারা কোরআনকে অস্বীকার করে, আল্লাহ পাক বলতেছেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা।
এই তাদের অস্বীকৃতির কারণে, সন্দেহ পোষণের কারণে আল্লাহ পাক কাফেরদের শুধু কি করেন, ক্ষতিকে, সমস্যাকে বৃদ্ধি করে দেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আলহামদুলিল্লাহ, আজকে মূলত আমাদের আলোচনা হবে মহাগ্রন্থ আল কোরআনের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য নিয়ে। আমরা প্রথমে চলে যাব আজকে তাফসিরের সঙ্গে মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য সূরার অন্যান্য আয়াতসমূহ, যা আমাদের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক। প্রথম প্রাসঙ্গিক আয়াত হলো মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার আয়াত নম্বর 41। সূরাতুল বাকারার আয়াত নম্বর 41 মহান আল্লাহ পাক বলতেছেন, এই আয়াতে কারিমাও মহান আল্লাহ পাক মূলত ইহুদিদের সম্পর্কে নাজিল করেছিলেন, কিন্তু এটা বর্তমানে সার্বজনীন, আমাদের সকলের জন্য এটা বর্তমানে প্রযোজ্য। আয়াত নম্বর 41 সূরাতুল বাকারায় আল্লাহ পাক বলতেছেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিম বিহি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। আল্লাহ পাক বলতেছেন ইহুদিদেরকে, মূলত আমি যা নাজিল করেছি মহাগ্রন্থ আল কোরআন আমার নবীর উপরে, এবং এই মহাগ্রন্থ আল কোরআন তোমাদের হাতে যে তাওরাত রয়েছে, এই তাওরাতকে কিন্তু সত্যায়ন করে, এবং তোমরা সর্বপ্রথম এই মহাগ্রন্থ আল কোরআনের অস্বীকারী হয়ো না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এবং স্বল্প মূল্যে, অর্থাৎ আমার এই মহাগ্রন্থ আল কোরআনের বাণীকে তোমরা টাকার বিনিময়ে বিক্রি করো না। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, এবং তোমরা কেবল আমাকেই ভয় করো, আর কাউকে নয়। ইহুদিরা এমন নিকৃষ্ট জাতি ছিল যে তাদের হেদায়েতের জন্য মহান আল্লাহ পাক তাওরাত নাজিল করেছিলেন হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে। কিন্তু ইহুদিরা এত, বিশেষ করে ইহুদিদের আলেম সমাজ এত অর্থলিপ্সু ছিল, এত অর্থলোভী ছিল যে তারা অর্থেরই বিনিময়ে তাওরাতে ইচ্ছা মতো সংযোজন, বিয়োজন, পরিবর্ধন যা ইচ্ছা তাই করত। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ পাক নাজিল করেছেন আয়াতে কারিমা যে, হে ইহুদি সম্প্রদায়, তোমরা অর্থেরই বিনিময়ে আমার তাওরাতের যে বিধিবিধান ছিল এটা তোমরা বিক্রি করেছো। তো আমি কোরআন নাজিল করেছি আমার হাবিবের উপরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং আমাদেরকে আল্লাহ পাক বলতেছেন আমরা যেন ইহুদিদের মতো না হই, কোরআনের বিধিবিধানকে আমরা যেন উপেক্ষা না করি। আমাদের সময়েও দেখা যাচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধানকে উপেক্ষা করা হচ্ছে। আল্লাহ পাক এই সূরাতুল বাকারার আয়াত নাম্বার 275-এ একেবারে দ্ব্যর্থহীনভাবে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। আয়াত নাম্বার 275 সূরাতুল বাকারা, আল্লাহ পাক এখানে বলতেছেন, ওয়া আহালাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ক্লিয়ার বলে দিয়েছেন, ওয়া আহালাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে, ক্রয় বিক্রয়কে করেছি হালাল, আর সুদকে করেছি হারাম। এখন আপনি বলেন, আমি যদি আমাদের চারপাশে একবার দৃষ্টিপাত করি, আমাদের চারপাশে কয়টা পরিবার, কয়জন ব্যক্তি এই সুদ থেকে বেঁচে আছে আপনি বলেন? 5 ওয়াক্তের নামাজি আমরা, কোরআন পড়নেওয়ালা আমরা, হাজি সাহেব আমরা, দ্বীনের দাওয়াতের কাজও করি, অথচ বাড়ি করার সময় ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। গাড়ি কেনার সময় কার লোন? গাড়ি কেনার জন্য লোন নিচ্ছি সুদে। ব্যবসা করার জন্য বিজনেস লোন নিচ্ছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা করা মানে কোরআনের আয়াতকে উপেক্ষা করা।
ইসলামে দাখিল হতে হবে পুরোপুরিভাবে। আংশিক দাখিল হলে তা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা একটু পরে ওই আয়াত পাব। এই যে এরপরে আয়াতটা সূরাতুল বাকারার আয়াত নম্বর 85-তে আল্লাহ পাক বলতেছেন, 85-র শেষ অংশে আল্লাহ পাক বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি মহাগ্রন্থ আল কোরআনের কিছু অংশ মানবে আবার কিছু অংশ মানবে না? যদি তোমরা এইরূপ করো তাহলে তোমাদেরকে তার পরিণাম দুনিয়াতে ভোগ করতে হবে, আর আখিরাতে রয়েছে তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা কিছু করো না কেন আল্লাহ পাক সেই সম্পর্কে অবগত, আল্লাহ পাক তা দেখেন, তা শোনেন, তা জানেন। আপনি একজন সরকারি কর্মকর্তা কিন্তু আপনি ঘুষ খান। আপনি আজান দিলে প্রথমে মসজিদে গিয়ে নামাজের প্রথম লাইনে দাঁড়ান। মসজিদে এমন ডোনেশন দিয়েছেন যে মসজিদ এলাকাবাসী আপনাকে মসজিদের মোতওয়াল্লি সভাপতি বানিয়ে দিয়েছে, কিন্তু আপনি একজন করাপ্ট অফিসার, ঘুষ ছাড়া কোনো ফাইল আপনি সাইন করেন না। আপনি কোরআনের কিছু অংশ মানতেছেন, কিছু অংশ মানতেছেন না। আপনি সুদের ব্যবসা করেন, আপনি পরের ভূমি দখল করতেছেন হাজী সেলিমের মতো। মানুষের ধন সম্পদ দখল করাই আপনার কাজ। আপনি ইসলামে কিছু অংশ মানেন, কিছু অংশ মানেন না, এটা ইসলামের গ্রহণযোগ্য হবে না। ইসলামে পুরোপুরিভাবে দাখিল হতে হবে। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বাকারারই আয়াত নম্বর 136। আয়াত নম্বর 136-এ আল্লাহ পাক বলতেছেন সূরাতুল বাকারা, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। একজন মুসলমানের ধর্ম কি হবে আল্লাহ পাক এখানে বলে দিচ্ছেন। হে ঈমানদারগণ, তোমরা বলে দাও, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে যে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, আল্লাহ পাক আমার উপরে যা নাজিল করেছেন অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন উপরে আমরা ঈমান আনলাম। শুধু তাই নয়, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল সহিফা, অনেকগুলো কিতাব, ছোট ছোট আকারে কিতাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক পূর্ণাঙ্গ কোনো কিতাব নাজিল করেনি, তবে ছোট ছোট চটি বইয়ের মতো সহিফা যাকে বলা হয়, সহিফা নাজিল করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক সহিফা নাজিল করেছিলেন। ইসহাক আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক সহিফা নাজিল করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের উপরে কিতাব নাজিল করেছিলেন সহিফা, এবং তার উম্মতদের উপরে, তার ওয়ারিসদের উপরে, এবং মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক পূর্ণাঙ্গ একটা তাওরাত কিতাব নাজিল করেছিলেন। হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক পুরো সম্পূর্ণ একটা ইনজিল কিতাব নাজিল করেছিলেন। তো আমরা মুসলমানরা এই সমস্ত কিতাবের উপরে ঈমান আনি, এবং আমরা প্রত্যেকটা নবী রাসূলকে, আল্লাহ পাকের প্রেরিত নবী রাসূলকে আমরা কি করি? সম্মান প্রদর্শন করি। নবীদের মধ্যে, রাসূলদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তো আত্মসমর্পণকারী, আমরা মুসলমান। দুনিয়াতে আল্লাহ পাক যত নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু মুসলিম ছিলেন, আত্মসমর্পণকারী, আল্লাহ পাকের নিকটে আত্মসমর্পণ করেছিলেন তারা। আমরাও মুসলমান ছিলাম, তারাও মুসলমান। তো একজন মুসলমানের আকীদা হবে আমরা প্রত্যেক নবী রাসূল পয়গম্বরকে আমরা সম্মান প্রদর্শন করব,
হ্যাঁ, তাদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল, এখন যেমন ধরেন তাওরাত আছে, জাবুর আছে, ইঞ্জিল আছে, এগুলোকে আমরা সম্মান করি, কিন্তু তাওরাত, জাবুর, ইঞ্জিল এগুলো বিকৃত করে ফেলেছে তারা। তবে পুরোপুরি বিকৃত করেনি, কিছুটা তারা এখনও পর্যন্ত অ্যাজ ইট ইজ রয়েছে। তো এখানে এক মুফাসসির ব্যাখ্যা দিয়েছেন, তাওরাত, ইঞ্জিল, জাবুরের যে বিষয়গুলো কোরআনের সঙ্গে সাংঘর্ষিক নয়, আমরা ধরে নিব এটা আল্লাহ প্রদত্ত বাণী। আর তাওরাত, ইঞ্জিল, জাবুরে যেগুলো কোরআন এবং হাদিসের সঙ্গে সাংঘর্ষিক, তার মানে সেগুলো ম্যানিপুলেটেড, এগুলো পরিবর্তন করা হয়েছে, ওখানে পরিবর্তন, সংযোজন, বিয়োজন, পরিবর্ধন করা হয়েছে, ওগুলাকে আমরা মানব না। এরপরে মহান আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাত আলে ইমরানের আয়াত নম্বর 138। সূরাত আলে ইমরানের আয়াত নম্বর 138-এ আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের একটা ডেফিনেশন দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন সূরাত আলে ইমরানের আয়াত নম্বর 138-এ, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই মহাগ্রন্থ আল কোরআন, এটার সংজ্ঞা আল্লাহ পাক দিচ্ছেন। এটা সংজ্ঞা কি? এই মহাগ্রন্থ আল কোরআন হলো বায়ানুল লিন্নাস, মানুষের জন্য এটা সুস্পষ্ট ব্যাখ্যা। ওয়া হুদান, এটা হেদায়াত। ওয়া মাউইযাতুন, আমরা বলি না ওয়াজ মাহফিল, ওয়াজুন, ওয়াজুন মানে নসিহত, ওয়াজুন শব্দের জমা হলো, বহু বচন হলো মাউইযাতুন। এটা নসিহত সমূহ মুসলমানদের জন্য, লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। অর্থাৎ আপনার আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনের চালিকা শক্তি হলো মহাগ্রন্থ আল কোরআন। এরপরে আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল মায়দার আয়াত নম্বর 44। আল্লাহ বলতেছেন 44-এর শেষ অংশ, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলতেছেন, যারা আমার মহাগ্রন্থ আল কোরআনকে বাদ দিয়ে বিচার করে, ফায়সালা করে, কোরআন হাদিস বহির্ভূত ফায়সালা করে, তারা কাফের, তারা অস্বীকারী। আমাদের কাছে যদি কোনো বিরোধ নিষ্পত্তি চলে আসে মীমাংসার জন্য, আমরা মহাগ্রন্থ আল কোরআনের আলোকে, সহিহ হাদিসের আলোকে তার মীমাংসা করব। অর্থাৎ আমাদের দেশে কিন্তু 90-95% লোক আমরা মুসলমান। সুতরাং আমাদের দেশের আইন হবে কোরআন এবং হাদিস ভিত্তিক। আলহামদুলিল্লাহ, গত 5ই আগস্ট খুনি হাসিনার পতনের পরে এখন যে সরকার ক্ষমতায় এসছে, অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা একটা নির্বাচনের জন্য রোড ম্যাপ করতেছেন এবং সঙ্গে সংস্কারও করতেছেন। তো নির্বাচনের মাধ্যমে তারা জনগণের কাছে, জনগণ কর্তৃক নির্বাচিত সরকারের নিকটে তারা ক্ষমতা হস্তান্তর করবে। এখন একটা দাবি উঠতেছে আলহামদুলিল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেহেতু আমাদের দেশে 90-95% লোক মুসলমান, এই রাষ্ট্র পরিচালিত হবে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। আল্লাহু আকবার। এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশের যে ইসলামী দলগুলো, তারা এখন সবাই একত্রিত হচ্ছে। আমাদের ইসলামী দলের মধ্যে অনেকগুলো বিরোধ ছিল আগে ছোট ছোট বিষয় নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমাদের আলেম ওলামারা এখন ওনারা একত্রিত হয়ে ওই বিরোধগুলো নিষ্পত্তি করে সবাই একত্রে নির্বাচন করার জন্য মোটামুটি একটা দিক নির্দেশনা দিচ্ছেন। তো আলহামদুলিল্লাহ সবাই যদি একত্রিত হয়ে ইসলামী দল একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ আগামী সরকার হবে ইসলামী সরকার ইনশাআল্লাহ। এই বাংলার মাটিতে ইসলামী খিলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। এবং এটা কোরআন এবং হাদিসের নির্দেশনা যে আল্লাহ পাকের জমিনে আল্লাহর আইনই চলবে। এরপরে ইনশাআল্লাহ আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আনআমের আয়াত নম্বর 114। সূরাতুল আনআমের আয়াত নম্বর 114-তে আল্লাহ পাক বলতেছেন, আফাগাইরাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা।
দেখেন, আমরা যারা আইনজীবী, আমরা একটা শব্দের সঙ্গে খুব পরিচিত, তফসিল পরিচয় আমরা বলি, আরজিতে আমরা লিখি তফসিল পরিচয়। একটা জমি নিয়ে মামলা দিব, ওই জমির পরিচয় আমরা দিই, তফসিল বর্ণনা। এটা কিন্তু অ্যারাবিক শব্দ, এবং এটা মহাগ্রন্থ আল কোরআনেও এই শব্দটা ব্যবহার হয়েছে। আল্লাহ পাক বলতেছেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে বিচারক হিসেবে গ্রহণ করতে চাও, অথচ আল্লাহ পাক তো কিতাব নাজিল করেছেন, এবং এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সমস্ত বর্ণনা তুলে ধরেছেন। আল্লাহু আকবার। এই যে মুফাসসলা, তাফসিলুন শব্দ থেকে এই শব্দের উৎপত্তি, মানে তফসিল, পরিচয়, বর্ণনা। অর্থাৎ আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনের সমস্ত দিক নির্দেশনা মহান আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এবং পরের অংশে আল্লাহ পাক বলতেছেন এই আয়াতের, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়া'লামুনা আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। যিনি তোমাদের উপরে কিতাব নাজিল করেছেন, তাদের উপরে কিতাব নাজিল করেছেন, এবং যাদের উপরে আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন, অর্থাৎ যারা প্রকৃত মুসলমান, তারা জানে যে এটা আল্লাহর পক্ষ থেকে এই কিতাব এসেছে, এবং এটা সত্য কিতাব, এটা সঠিক কিতাব। এবং আল্লাহ পাক বলতেছেন আমাদেরকে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, আমরা কেহ যেন এটাতে সন্দেহ পোষণকারী না হই। মহাগ্রন্থ আল কোরআনের উপরে কোনো সন্দেহ পোষণ করা যাবে না, এটা আল্লাহর কিতাব। এবং আল্লাহ পাক বলতেছেন, দেখেন এই আয়াতের সাথে প্রাসঙ্গিক সূরাতুল হিজরে আয়াত নাম্বার 9 আল্লাহ পাক বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে আমরা যে গ্রন্থ নিয়ে আলোচনা করতেছি, এই গ্রন্থের প্রণেতা আল্লাহ পাক নিজেই, এই গ্রন্থের রচয়িতা আল্লাহ পাক নিজেই, এই গ্রন্থের লেখক আল্লাহ পাক নিজেই। আল্লাহু আকবার। এবং এই গ্রন্থ কিয়ামত পর্যন্ত বিকৃত থাকবে, এর মধ্যে কেউ কোনো পরিবর্তন আনতে পারবে না। কেন? আল্লাহ পাক সূরাতুল হিজরে আয়াত নাম্বার 9 বলে দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই মহাগ্রন্থ আল কোরআন তো আমিই নাজিল করেছি, আর এর হেফাজতকারী আমি নিজেই। আল্লাহু আকবার। কোরআনে কেউ কোনো রকমের সংযোজন, বিয়োজন, পরিবর্ধন কিছুই করতে পারবে না। কারণ কি? আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনকে রক্ষার দায়িত্ব নিজেই নিয়েছেন। আল্লাহু আকবার। কাফেররা তো কম চেষ্টা করতেছে না, অতীতেও করেছিল, এখনো করতেছে, কিন্তু তারা কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ কি? আল্লাহ পাক নিজেই এই কোরআন নাজিলকারী, এই কোরআনের প্রণেতা আল্লাহ পাক নিজেই, এই গ্রন্থের গ্রন্থকার আল্লাহ পাক নিজেই, এবং এর রক্ষাকারীও তিনি নিজেই। আল্লাহু আকবার। এরপর আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতুল কাহফের আয়াত নম্বর 27। এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। একই কথা প্রায় আল্লাহ পাক এখানে বলতেছেন যে, হে নবী, আপনার উপরে আমি যে কিতাব নাজিল করেছি, এখন আমাদের জন্য এই নির্দেশনা। আমাদেরকে আল্লাহ পাক বলতেছেন যে, হে মানব সম্প্রদায়, এই মহাগ্রন্থ আল কোরআন তোমরা তেলাওয়াত করো, কেননা এটা তোমার প্রভুর পক্ষ থেকে নাজিল হয়েছে, এবং এখানে আমরা কোনো পরিবর্তন পাবো না, কেউ কোনো পরিবর্তন করতে পারবে না। এবং আল্লাহ পাক একমাত্র আশ্রয় প্রদানকারী, রক্ষাকারী। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে সাহায্যকারী পাবো না, রক্ষাকারী পাবো। দেখেন, আল্লাহ পাক রক্ষাকারী যদি না হয়, এই গত 5ই আগস্ট একটা নাস্তিক সরকার ছিল, মুনাফেক সরকার ছিল আওয়ামী লীগের, ভারতের দালাল ছিল, ইসলাম বিদ্বেষী সরকার ছিল। গত 16 বছর যাবৎ ইসলামকে ধ্বংস করার জন্য কত কিছুই না করেছে। এই মহিলা খুনি হাসিনা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে আপনার দেবদেবীর
পূজা অর্চনা করেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। এমন সব কথা উচ্চারণ করেছে গিয়ে পূজা মণ্ডপে যে তার ঈমান নেই, বোঝাই যায়। কিন্তু দেখেন, আমাদের ইসলামকে সে কোনো ক্ষতি করতে পারে নাই। ইসলাম অ্যাজ ইট ইজ ছিল এবং আছে এবং থাকবে। কেননা ইসলামের রক্ষাকারী, মহাগ্রন্থ আল কোরআনের রক্ষাকারী আল্লাহ পাক নিজেই। আর গত 5ই আগস্ট দেখেন, ছাত্র জনতা নিরস্ত্র হাতে, খালি হাতে এই নাস্তিক মোনাফেক সরকারকে উৎখাত করেছে। মনে রাখবেন, আমরা যারা মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করি, আমাদের গবেষণার ভিত্তিতে বলতেছি, গত 5ই আগস্ট 2024 বাংলার মাটিতে আল্লাহ পাক ফেরেশতা অবতীর্ণ করেছিলেন এবং শুধুমাত্র ওই কারণেই খুনি হাসিনার পতন হয়েছে। ইসলাম বান্ধব একটা সরকার এখন রাষ্ট্র চালাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন কোনো জাতির জন্য আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করেন, তখন সেই জাতির মনোবল আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। যেভাবে ছাত্র জনতার মনোবলকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছিলেন। আর যাদের বিরুদ্ধে ফেরেশতা অবতীর্ণ হয়, তাদের মনের মধ্যে ভয় কম্পমান হয়ে যায়। যেরকম খুনি হাসিনা ভীত হয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছে। এটা আসমান থেকে ফেরেশতা অবতীর্ণের ফল। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। এখনই একেবারে সঠিক সময় বাংলার মাটিতে ইসলাম কায়েম করার। এরপর আমরা চলে যাব আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত, আপনার সূরাতুল কমারের আয়াত নাম্বার 17। সূরা কমার মহাগ্রন্থ আল কোরআনের 54 নম্বর সূরা। এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছো তোমরা উপদেশ গ্রহণ করবে। একই কথা মহান আল্লাহ পাক এই সূরায় মোট 4 বার বলেছেন। আয়াত নম্বর 17 যেটা আমি তেলাওয়াত করলাম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, আয়াত নম্বর 22, আয়াত নম্বর 32 এবং আয়াত নম্বর 40। এই 4 জায়গায় আল্লাহ পাক বলেছেন, আমি মহাগ্রন্থ আল কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, তোমাদের মধ্যে কে আছে যে উপদেশ গ্রহণ করবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক কোরআনের পরিচয় দিচ্ছেন সূরাতুল ওয়াকিয়ার আয়াত 77 থেকে 80। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। মহাগ্রন্থ আল কোরআন এটা একটা সম্মানিত কিতাব এবং এটা এমন এক জায়গায় রক্ষিত ছিল যে কেউ সেখানে প্রবেশ করতে পারে না এবং মহাগ্রন্থ আল কোরআন কেউ নাপাক অবস্থায় স্পর্শ করতে পারবে না। আমরা কিন্তু অজু ব্যতীত মহাগ্রন্থ আল কোরআন পড়ি না, স্পর্শ করি না, এটা কোরআনের নির্দেশনা। এবং আল্লাহ পাক বলতেছেন যে এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে তানজিলুম মির রাব্বিল আলামিন, এই জগৎ সমূহের সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে। আমরা তো ছোট্ট একটা পৃথিবীর গ্রহে থাকি, এরকম যে কতগুলো অসংখ্য জগৎ আছে তা একমাত্র আল্লাহ পাকই জানেন এবং তার সমস্ত কিছু সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ পাক। এবং এই আল্লাহ পাকই যিনি জগৎ সমূহের সৃষ্টিকর্তা, তিনি এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। এরপরে আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো, দেখেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল আরম্ভ হয়, আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করে করে কাফেরদেরকে তাওহীদের দিকে আহ্বান করতেন। মক্কার মুশরিকদেরকে, কাফেরদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে। তখন মক্কার কুরাইশরা অনেকে অনেক রকম কথা বলতো। কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল আখ্যায়িত করতো, নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ বলতো কবি, নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ বলতো যে তিনি গণক, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং কেউ বলতো যে তিনি নিজে লিখে এটাকে আল্লাহর কথা বলে চালিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক।
সমস্ত কিছুর জবাব আল্লাহ পাক এখানে দিচ্ছেন। সূরাতুল হাক্কা, এটা মহাগ্রন্থ আল কোরআনের, সূরাতুল হাক্কা মহাগ্রন্থ আল কোরআনের আপনার 69 নম্বর সূরা, আয়াত নম্বর 38 থেকে 52। এখানে আল্লাহ পাক বলতেছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক নিজে শপথ করতেছেন, যা দেখা যায় আমি তারও শপথ করলাম। আল্লাহ পাক নিজেই বলতেছেন, আর যা দেখা যায় না আমি তারও শপথ করলাম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই যে আমি কোরআন নাজিল করেছি আমার নবীর উপরে, এটা সম্মানিত একজন দূত হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করেছি। আল্লাহু আকবার। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, আর আমি নাজিল করেছি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তোমরা আমার নবীকে কি বলো? কবি। নাউযুবিল্লাহি মিন যালিক, তিনি কোনো কবি না। কলিলাম মা তুমিনুন, তোমরা খুব কমই তা বিশ্বাস করো। ওয়ালা বিকাউলি কাহিন, তোমরা বলো যে উনি নাকি গণক। নাউযুবিল্লাহি মিন যালিক। কলিলাম মা তাযাক্কারুন, তিনি গণকও না, তোমরা খুব কমই তা বোঝো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে জগৎ সমূহের সৃষ্টিকর্তা আল্লাহ পাকের পক্ষ থেকে। এবার দেখেন, তারা যে বলে, তারা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে একটা মিথ্যা অপবাদ দিত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটা রচনা করে আল্লাহর কথা বলে বানিয়ে দিচ্ছেন, চালিয়ে দিচ্ছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার নবী যদি কোরআনের মধ্যে কোনো ভেজাল সৃষ্টি করত, নিজের কথা লিখে তা আমার কথা বলে চালিয়ে দিত, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন কত কঠিন কথা। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত ধরে ফেলতাম। লক্ষ্য করেন আয়াতটা কত কঠিন, যে তোমরা আমার নবীর উপরে অপবাদ দিচ্ছ যে সে নিজে কোরআন লিখে আল্লাহর কথা বলে চালিয়ে দিচ্ছে। যদি সে এরকম করত তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম। সুম্মা লা কাতানা মিনহুল ওয়াতিন। দেখেন, মহাগ্রন্থ আল কোরআন যে একটা সত্য গ্রন্থ, ইসলাম যে একটা সঠিক গ্রন্থ, এটার বহু প্রমাণ আমরা যদি মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করি তা থেকে পাই। ১৫০০ বছর আগে আল্লাহ পাক এখানে শব্দটা ব্যবহার করেছেন আল ওয়াতিন। আল ওয়াতিন মানে হলো হৃৎপিণ্ডের একটা শিরা। এটাকে মেডিকেলের পরিভাষায় বলা হয় আর্টারি ভেইন। এই যে ধমনীর, হৃৎপিণ্ডের মধ্যে ধমনী, এই আর্টারিজের কাজ কি? মেডিকেল সায়েন্স বলতেছে এই আর্টারিজের কাজ হলো ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট। আর্টারি কাজ কি করে? আপনার রক্ত বের করে দেয়। আর ভেইন ক্যারি ব্লাড ব্যাক টু দ্য হার্ট। এই ভেনের মাধ্যমে, এই ধমনীর মাধ্যমে হার্টে রক্ত যায়। এই যে আপনার দেখেন, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে একটা শিরা আছে যেটাকে আর্টারি ভেইন বলে। এইটা যদি কাটা যায় কোনো কারণে, আমরা সঙ্গে সঙ্গে মারা যাব। কারণ এইটার মাধ্যমে কি হয়, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে রক্ত ঢুকে আর বের হয়। রক্ত যখন ঢুকে তখন আপনার অক্সিজেন নিয়ে রক্ত প্রবেশ করে, আর যখন রক্ত বের হয় তখন আমাদের যে বর্জ্য কার্বন ডাই অক্সাইড এটা নিয়ে বের হয়। আল্লাহু আকবার। এটা ইদানিং ১০০-২০০ বছর আগে হয়তো বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে যে আর্টারি ভেইন হৃৎপিণ্ডের শিরা। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিরক্ষর। আল্লাহ পাক আয়াত নাজিল করে তাকে এই কথাগুলো বলে দিয়েছেন। ইসলাম যে একটা সত্য ধর্ম, সঠিক ধর্ম, তা মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করলেই জানা যায়। মানুষকে গুলি মারলে, বুকে মারলে সঙ্গে সঙ্গে মারা যায়। কেন? এই আর্টারি ভেইনটা বিচ্ছিন্ন হয়ে যায়, সে সঙ্গে সঙ্গে মারা যায়। তা আল্লাহ পাক বলতেছেন, আমার নবী যদি তার নিজের কথা লিখে আমার কথা বলে চালিয়ে দিত, তাহলে আমি তার
লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত ধরে ফেলতাম। সুম্মা লা কাতানা মিনহুল ওয়াতিন, আমি তার হৃৎপিণ্ডের এই ধমনীটা কেটে ফেলতাম। ফামা মিনকুম মিন আহাদি আনহু হাজিজিন, এবং আমার এই পানিশমেন্ট থেকে, শাস্তি থেকে তাকে কেউ রক্ষা করতে পারত না। তার মানে কোরআনে কোনো ভেজাল নেই। মহাগ্রন্থ আল কোরআন একমাত্র আল্লাহর নিকট থেকেই নাজিল হয়েছে। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, এবং মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য কি? উপদেশ। ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন, তোমরা যারা আমার কোরআনকে অবিশ্বাস করো, মিথ্যা প্রতিপন্ন করো, আমি সেই ব্যাপারে অবগত। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, এবং এই যে কাফেররা কোরআনকে অস্বীকার করতেছে, এটা তাদের জন্য অনুশোচনার কারণ হবে পরকালে। ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, কোরআন সত্যিই একমাত্র সত্য গ্রন্থ, সঠিক গ্রন্থ। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, অতএব তোমরা তোমাদের প্রভুর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, প্রভুর নামে তোমরা তাসবিহ পড়ো। আল্লাহু আকবার। সূরাতুল হাক্কা আয়াত 38 থেকে 52। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা আত-তাকবীরের আয়াত নম্বর 19 এবং 25। আয়াত নম্বর 19-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই যে মহাগ্রন্থ আল কোরআন, এর সম্মানিত একজন দূত হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সম্মানিত নবী এবং রাসূল, তার কাছে এটা নাজিল হয়েছে। এবং 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এই মহাগ্রন্থ আল কোরআন কোনো শয়তানের বাণী নয়, এটা আল্লাহ পাকের বাণী। সুতরাং মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক কর্তৃক নাজিল করা হয়েছে, এবং এটা আমাদের জন্য পথ প্রদর্শক। এটাকে এক বাক্যে বিশ্বাস করাই একজন মুসলমানের জন্য অত্যাবশ্যকীয়, ফরজ। এখন আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে। প্রথম হাদিস হলো, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين رواه مسلم। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাদিস কেন বর্ণনা করেছেন, আল্লাহ পাক পরকালে এই মহাগ্রন্থ আল কোরআনের জন্য মহাগ্রন্থ আল কোরআনের কারণে বহু লোককে সম্মানিত করবেন, আবার আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের কারণে বহু লোককে অপদস্থ করবেন। অর্থাৎ যারা মহাগ্রন্থ আল কোরআন বোঝার চেষ্টা করেছে, মহাগ্রন্থ আল কোরআন দিয়ে নিজেদের জীবন পরিচালনার চেষ্টা করেছে, মহাগ্রন্থ আল কোরআনের উপরে কোনো সন্দেহ পোষণ ব্যতীত বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ পাক তাদেরকে কি করবে? সম্মানিত করবেন। আর যারা কোরআন নিয়ে সন্দেহ পোষণ করে, তাদেরকে আল্লাহ পাক কী করবেন? লাঞ্ছিত করবেন। এখনও আমাদের মধ্যে আব্দুর রহমান, আব্দুর রহিম নামে বহু লোক আছে আমাদের চারপাশে, যারা নাক ছিটকে এই কথা বলে যে ১৫০০ বছর আগে এই গ্রন্থ দিয়ে কিভাবে রাষ্ট্র চলবে। নাউজুবিল্লাহি মিন যালিক। অবশ্যই ১৫০০ বছর আগে এই গ্রন্থ দিয়ে রাষ্ট্র ১৫০০ বছর আগে চালিত হয়েছে, এখনও এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে, এবং পৃথিবীর বহু রাষ্ট্র এখনও মহাগ্রন্থ আল কোরআনের উপরে ভিত্তি করে পরিচালিত হচ্ছে। সুতরাং ৯০ থেকে ৯৫% লোক যেখানে মুসলমান, এই রাষ্ট্রের চালিকা শক্তি হবে মহাগ্রন্থ আল কোরআন, ইনশাআল্লাহ। এটা হলো আপনার এটা হলো রাওয়াহু মুসলিম, যে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে পরকালে বহু লোক সম্মানিত হবে, আবার পরকালে বহু লোক লাঞ্ছিত হবে। রাওয়াহু মুসলিম। এই হাদিস খানা বর্ণনা করেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সহিহ হাদিস। এরপরে হাদিস হলো আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم رواه البخاري। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা হাদিস খানা লিপিবদ্ধ বর্ণনা করেছেন। তিনি বলতেছেন যে তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং মানুষকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার। রাওয়াহুল বুখারী। এরপরে হাদিস হলো, আন মাকাল রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من وال
ইয়ালিয়া রাইয়াতান মিনাল মুসলিমিনা ফায়ামুতু ওয়া হুয়া গাসুন লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারী, সহিহ হাদিস। দেখেন, আমাদের জীবনের এমন কোনো দিক নেই যে দিকের নির্দেশনা মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসে দেওয়া হয়নি। হযরত মাকাল রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যাদেরকে নেতা নির্বাচিত করা হয়েছে, যাদেরকে কোনো কিছুর দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যদি তার খিয়ানত করে তাহলে জান্নাত তার জন্য হারাম। এই খুনি হাসিনা দেখেন, ক্ষমতায় এসে শুধু চুরি ডাকাতি লুটপাট ছাড়া কিছু করেনি। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনাকে একজন নেতা বানালো রাষ্ট্রের প্রত্যেকটা অর্থের যথাযথ ব্যবহার আপনার উপরে ফরজ। আপনি রাষ্ট্রের অর্থের একটা কানা করিও আত্মসাৎ করতে পারবেন না। আপনি যদি আত্মসাৎ করেন, আপনার জন্য জান্নাতকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, রাওয়াহুল বুখারী। এই জন্য নেতৃত্ব অত্যন্ত কঠিন জিনিস। আল্লাহ পাক সহিহ হাদিসে এসছে আরেক জায়গায়, যারা নেতৃত্ব চায় আল্লাহ পাক শুধু তাকে নেতৃত্ব দেন, আল্লাহ পাকের সহযোগিতা পায় না। আর যারা নেতৃত্ব চায় না, নিজে নেতৃত্ব চলে আসে, তারা তো নেতৃত্বও পায়, আল্লাহ পাকের সাহায্যও পায়। আল্লাহু আকবার। এখন আমাদের সমাজে মানুষ নেতৃত্ব নেওয়ার জন্য পাগল। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা নেতৃত্ব চাইব না। হ্যাঁ, নেতৃত্ব যদি আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দেন অটোমেটিক্যালি, বা পারিপার্শ্বিক কারণে জনগণ যদি আমাদেরকে পছন্দ করে, তাহলে আমরা নেতৃত্বও পাবো এবং সঙ্গে আল্লাহ পাকের রহমতও পাবো। এখন তো মানুষ নেতৃত্ব নেওয়ার জন্য লাভ দিয়ে জোর করে ছলে বলে কৌশলে ক্ষমতা নিতে চায়। এগুলা করা মানে নিজের পরকালকে নষ্ট করে দেওয়া। রাওয়াহুল বুখারী। এরপরে আপনার হাদিস হলো, আন আলী রাদিয়াল্লাহু আনহু قال لي رسول الله صلى الله عليه وسلم إذا أتقاضي عليك رجلان فلا تقاضى للأول حتى تسمع كلام الآخر فسوف تدري كيف تقضي قال علي فما زئت قاضيا بعد رواه الترمذي। দেখেন, আমরা যারা আইনজীবী, আমরা এটা একটা আছে, লিগ্যাল ম্যাক্সিম বলি আমরা, অপরচুনিটি অফ বিং হার্ড, অর্থাৎ উভয় পক্ষকে শুনানির সুযোগ দিতে হবে। কাউকে শুনানির সুযোগ না দিয়ে কোনো রায় দেওয়া যাবে না, দুই পক্ষকে শুনতে হবে। দেখেন, এটা হাদিসের কথা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আলী, তুমি যখন কোনো বিচার ফায়সালা করবে, বিরোধের মীমাংসা করবে, তখন তুমি এক পক্ষের কথা শুনে রায় দিবে না। উভয় পক্ষের কথা শোনার আগ পর্যন্ত তুমি তোমার সিদ্ধান্ত জানাবে না। এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহতের পর থেকে এভাবেই আমি রায় প্রদান করি। আল্লাহু আকবার। আমরা হাইকোর্টে অনেক রিট মামলা করি, অনেক রায় বাতিল করে দেয়, যদি দেখে অপরচুনিটি অফ বিং হার্ড, শুনানির সুযোগ দেওয়া হয় নাই, রায় ক্যান্সেল। এটা কোরআনের কথা, হাদিসের কথা। অথচ আমরা মুসলমানরা আমাদের ধর্ম পড়ি না বিধায় মনে করি এটা ইংরেজরা এই লিগ্যাল ম্যাক্সিমগুলো বানিয়েছে। এগুলো ইংরেজদের কথা না, কোরআন এবং হাদিসের কথা। অপরচুনিটি অফ বিং হার্ড। তো আলহামদুলিল্লাহ, যে কথা আমি আগেও বলেছি যে আমাদের জীবনের এমন কোনো দিক নেই যে দিকে নির্দেশনা মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসে দেওয়া নেই। তো আলহামদুলিল্লাহ, কোরআন পড়তে হবে, বুঝতে হবে এবং তার উপরে আমল করার জন্য চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো, আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।
ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب هب لي من الصالحين رب زدني علما أستغفر الله اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى يا الله আমরা তোমার কিছু বান্দাবান্দি মাওলা এই তাফসীর কোরআন মাহফিলে একত্রিত হয়েছি মাওলা তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে তোমার হাবিবের হাদিস থেকে তেলাওয়াত হয়েছে মাওলা মাওলা আমাদের এই পড়া বলা শোনা বোঝা এবং বোঝানোর মধ্যে ভুল হয়েছে মাওলা মাওলা তুমি তো ক্ষমাশীল তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা মাওলা আমাদের পড়া বলা শোনা বোঝা এবং বোঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে না মাওলা আমাদের এই মাহফিলকে জারি করে আমাদের জন্য তুমি নাজাতের ফয়সালা করে দাও মাওলা মাওলা আমাদেরকে আরবি ভাষা বাংলা ভাষা ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা মাওলা আমাদের এই দেশে 90 থেকে 95% লোক মুসলমান মাওলা তুমি এই দেশে ইসলামী খিলাফত কায়েম করো মাওলা মাওলা কোরআন এবং হাদিসের জ্ঞান সম্পন্ন একটা দলকে তুমি আমাদের দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করো মাওলা যারা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে হাদিস দিয়ে আমাদের বাংলাদেশকে পরিচালনা করবে মাওলা সারা বিশ্বের জন্য ইসলামী খিলাফতের একটা মডেল হবে আমাদের বাংলাদেশ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো মাওলা মাওলা আমরা যারা হাজির এসেছি মাওলা আমরা আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মাওলা তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মাওলা মাওলা আমাদের গুনাহসমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মাওলা মাওলা আমাদের দেশে অনেক ইসলামী দল রয়েছে মাওলা তাদের মধ্যে তুমি ঐক্য সৃষ্টি করে দাও মাওলা তাদের মধ্যে যত বিরোধ রয়েছে বিরোধ তুমি দূর করে দাও মাওলা 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 এই দেশের বেশিরভাগ লোক গরিব মাওলা তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মাওলা মাওলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মাওলা মাওলা এই দেশের কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে মাওলা তুমি সেই তৌফিক দান করো মাওলা মাওলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার তৌফিক দান করো মাওলা মাওলা তুমি তো অমুখাপেক্ষী মাওলা আমরা কেবল তোমার মুখাপেক্ষী মাওলা তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মাওলা আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মাওলা মাওলা বাংলাদেশ ভারত পাকিস্তান সিরিয়া লেবানন ইরান ইরাক আফগানিস্তান ফিলিস্তিন আফ্রিকা সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা সিরিয়া মাওলা যেখানে মুসলমানরা কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা মাওলা আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মাওলা তুমি মুসলমানদেরকে সহায়তা করো মাওলা কাফের মুনাফিকদেরকে পরাজিত করো মাওলা মুসলমানদেরকে বিজয়ী করো মাওলা মাওলা আমরা যারা হাজির এসেছি মাওলা তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মাওলা তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা মাওলা আমাদের জন্য যা যা কল্যাণ কর মাওলা অথচ আমরা চাই নেই সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মাওলা মাওলা আমাদের রিজিকে বরকত দাও মাওলা আমাদের হায়াতে বরকত দাও মাওলা আমাদের মান সম্মানে বরকত দাও মাওলা অবদস্থ হওয়া থেকে তোমার কাছে পানা চাই মাওলা সমস্ত বিপদ আপদ থেকে তোমার কাছে পানা চাই মাওলা শত্রুর শত্রুতা থেকে মাওলা হিংসাকারীর হিংসা থেকে মাওলা বিদ্বেষকারীর বিদ্বেষ থেকে মাওলা আমরা তোমার কাছে পানা চাই মাওলা মাওলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ থেকে পানা চাইতেন আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ থেকে পানা চাই মাওলা তোমার মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মাওলা আমাদের দোয়াকে কবুল করে না মাওলা ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।